আমেরিকায় থ্যাঙ্কসগিভিং ডেটাতে মানুষ বিভিন্ন দাওয়াতের আয়োজন করে পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে সে দিনটা কাটিয়ে থাকে। গত ২ বছর বিভিন্ন দাওয়াতে গেলেও আমরা এবার ঠিক করলাম যে এবার আমরা নিজেরাই বাসায় কিছু স্পেশাল রান্না করে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আর আমি যখন বাসায় কিছু স্পেশাল রান্না করতে যাই তখন আমার হাজব্যান্ডের আবদার থাকে এই পুষ্পান্ন পোলাওটা রান্না করা। যদিও পুষ্পান্ন পোলাওয়ে নর্মালি পেঁয়াজ ইউজ করা হয় না, তবে আমি বিভিন্ন ধরনের বাদাম সিডস এবং পেঁয়াজ বেরেস্তা মিক্স করে একটা পোলাও তৈরি করি, যেটা খেতে অনেক মজা হয়। আমি এখানে সবকিছু ভালো করে ভেজে নিয়েছি, তারপর আগের থেকে সুগন্ধি চাল যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার চালটাকে ভেজে নিচ্ছি। এই পোলাওটা আপনারা যদি কেউ ট্রাই না করে থাকেন আগে, তাহলে একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে অসাধারণ হয়। এটা নিরামিষ এবং আমিষ দুইভাবেই করা যায়। আমি নিরামিষের দিনেও এইভাবে করে থাকি, শুধু তখন হচ্ছে পেঁয়াজটা স্কিপ করি, সেটা খেতে আরও দারুণ হয় কিন্তু। এবার আমি পোলাওয়ের চালে দ্বিগুণ পরিমাণ পানি আর দুধ অ্যাড করে দিচ্ছি। এই পুষ্পান্ন পোলাওটাতে দুধ অ্যাড করলে এটার টেস্ট অনেক ভালো আসে, যেটা খেতে অসাধারণ হয়। আর আমি হচ্ছে পোলাওয়ের ক্ষেত্রে সবসময় চেষ্টা করি পোলাওটা রাইস কুকারে রান্না করতে। কারণ রাইস কুকারে রান্না করলে আমার পোলাওটা ঝরঝরে হয়। আমাদের এখানে যেহেতু ওইরকম ভালো প্যান নেই যেটাতে হচ্ছে নিচে দিয়ে লেগে যাবে না, তাই তাই আমি সবসময় চেষ্টা করি রাইস কুকারেই রান্নাটা করতে। এই তো রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিলাম, এদিকের কিন্তু কোনো চিন্তা নেই। এবার প্যানে একটু সাদা তেল গরম করে নিচ্ছি, তাতে গোটা গরম মশলা দিয়ে আজকে হচ্ছে এই পোলাওটার সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল মাটনের রেসিপি তৈরি করব। রেগুলার যেভাবে মাটন তৈরি করি আজকেরটা একটু আলাদাভাবে তৈরি করব। আর মাটনটা আমি আগের দিনই হচ্ছে সব বেসিক মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম রাতে। মাটনটা যদি আগের দিন ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু এটা খুব সহজেই কুক হয়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি মাটনটা চুলোতে দিয়ে একটু আঁচটা বাড়িয়ে আগে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে। আপনারা যদি আগে মাটনটাকে একটু ভেজে তারপরে সেদ্ধ করেন তাহলে কিন্তু এটাতে কোনো গন্ধ থাকে না বা এটা খেতেও অনেক দারুণ হয়। আর আজকে মাটনটা আমি রান্না করব দুধ দিয়ে। হ্যাঁ, আমি আজকে দুধ দিয়েই রান্না করছি। নরমালি আমি জল দিয়ে রান্না করি, বাট দুধ দিয়ে রান্না করলে মাটনটা অনেক বেশি জুসি হয় খেতে, আর এটার টেস্টও ভালো আসে। আর আমাদের এখানে যেহেতু মসলা আমরা একটু কম খাই, সেজন্য আমি চেষ্টা করি মরিচের গুঁড়োটা কম ইউজ করে কাঁচামরিচের যে পেস্টটা হয় সেটা ব্যবহার করতে। আমি নিজেই বাসায় মশলাগুলো সব রেডি করে নিই। আমার মাটনটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন মাটনটা সেদ্ধর পর আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পর যখন মাংস থেকে তেলটা বের হয়ে যাবে তখন হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। আমি এখানে পানি অ্যাড করে দেওয়ার পর যখন ঝোলটা প্রায় হয়ে আসবে তখন আমি এখানে একটু গরম মশলা আর ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। খুবই সিম্পল ওয়েতে আমি আজকে রান্নাগুলো করেছি। তারপর আমাদের ইচ্ছে ছিল যে থ্যাঙ্কসগিভিংয়ে অন্তত আমরা নিজেরা কিছু সেলিব্রেট করি, নিজেরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি, খাওয়া দাওয়া করি। সেজন্য ভাবলাম যে নিজেরা প্রিপারেশন নিলেই বেশি বেটার হয় বাহিরে যাওয়ার থেকে। আমি সবশেষে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড করলে মাংসের স্মেলটা অনেক ভালো আসে, আপনারা এটা মাস্ট ট্রাই করবেন। সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি। থ্যাঙ্কসগিভিং ডেটা হলো মূলত হচ্ছে গ্র্যাটিটিউড, থ্যাঙ্কফুলনেস এগুলো প্রকাশ করার দিন। তো আমার কাছে মনে হলো যে ধন্যবাদ জানানোর জন্য খাওয়া থেকে বেস্ট আর কিছুই কিন্তু হতে পারে না। আর আমার রান্নাও কিন্তু অলমোস্ট শেষ। আমি হচ্ছে একটা সালাদ প্রিপেয়ার করে নিয়েছি এখানে। এইভাবে কুচি করে সালাদটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, আর সাথে কাঁচা লঙ্কা তো থাকতেই হবে। এবার আমার আনাড়ি হাতে একটু প্লেটিং করে নিচ্ছি। যদিও আমি প্লেটিংয়ের ক্ষেত্রে খুবই কাঁচা, সবসময় আমার ওই রাইস বোলটা ভেঙেই যায়। ওই দিনও প্রায় ভেঙেই যাচ্ছিল, তারপরেও যে স্টেবল ছিল এটাই বেশি। আর এই প্লেটিংটা যখন করছিলাম তখন একদম মনে হচ্ছিল যে কখন খাবো, এত বেশি মজা হয়েছিল এটা খেতে। ব্যাস সাথে কোক নিয়ে নিচ্ছি, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তো এই ছিল আমার থ্যাঙ্কসগিভিং ডের একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্প্রেড লাভ। ভালো থাকবেন সবাই।